হ্যালো ভিউয়ার্স, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আমি চাই তোমরা সবসময় ভালো থাকো। আমি নার্গিস চলে এসেছি তোমাদের সঙ্গে আরেকটি কুকিং ব্লগ শেয়ার করতে। তো বন্ধুরা বলো তো আজকে আমি কি বানিয়েছি রেসিপিতে? তোমাদের দেখে কি মনে হচ্ছে এটা কিসের তরকারি হতে পারে? আমি তোমাদেরকে জানিয়ে দিই, এটা বিফ মাংস কুমড়োর তরকারি। কুমড়ো শুনে কিন্তু তোমরা চলে যেও না, ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমার হাতে একটা আছে বড় সাইজের কুমড়ো। এই কুমড়োটা কিন্তু আমার শ্বশুরমশাই দিয়েছিল রান্না করার জন্য। আর হ্যাঁ, কুমড়োটা কিন্তু পুরোপুরিভাবে হয়নি, এটা এখনও অনেকটা কচি আছে, ভুলবশত কেটে ফেলেছে। সে যাই পার হোক, এখন আমি কুমড়োটা 4 ভাগের 1 ভাগ কেটে নিলাম। তো চলো যাই কাটাকুটির দিকে। দেখতেই পাচ্ছ কুমড়োর আলুটা আমি ছোটো ছোটো পিস করে এইভাবে কেটে নিয়েছি। কুমড়োটা এখনও কিন্তু ভালোভাবে দানাও হয়নি, দেখতে কিন্তু অত বড়, কিন্তু ওটা আরও বাড়ার দরকার ছিল। সে যাই পার হোক, এখন আমি এগুলো ভালোভাবে কেটে ধুয়ে রেখেছি, সাইডে এটা রেখে দেবো। এখন যাই মাংসর দিকে। দেখতেই পাচ্ছ বন্ধুরা আমি এখানে 500 গ্রাম বিফ মাংস নিয়েছি। মাংসটা কিন্তু একদমই তাজা, একদম লাল লাল বাসি মাংস না, একদমই টাটকা। এগুলো আমি ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। মাংসের পিসটা একটু ছোট করেছি যাতে ভালোভাবে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। এতে কিন্তু অনেকগুলো চর্বিও আছে, চর্বি না হলে কিন্তু তরকারির টেস্ট লাগে না। সেই জন্য আমি তো চর্বিও কিছু নিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ সাদা সাদা চর্বি। তো এটাতে আমি এখন দিয়ে দেবো পেঁয়াজ, আর দিয়ে দেবো আদা রসুন বাটা। আদা রসুন বাটা কিন্তু আমি সবটুকু দেবো না, দেবো অল্প একটুখানি, আর হাফ বাকিটুকু আমি রেখে দেবো। আর দিয়ে দেবো 100 গ্রামেরও বেশি সাদা রিফাইন তেল। তেলের সংখ্যাটা একটু বেশি হতে হবে, তেলের সংখ্যাটা আমি একটু কমই দিয়েছি কারণ এতে চর্বি আছে, চর্বি থেকে কিন্তু অনেকটাই তেল বেরিয়ে আসে। তো আর দিয়ে দেবো 2-3 চামচের মতো হলুদের গুঁড়ো, 1 চামচের মতো লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়োটা আমি অ্যাড করে দিয়েছি, সেটা তোমাদের ভিডিওর মাধ্যমে দেখাতে পারিনি। তো আর দিয়ে দেবো স্বাদ মতো লবণ, দিয়ে এটা আমার হাত দিয়ে ভালো করে এইভাবে অনেকক্ষণ ধরে মিক্স করে নেব। এটা কিন্তু হাত দিয়েই মিক্স করতে হয়, হাত দিয়ে মিক্স করলে কিন্তু অনেকটাই টেস্ট আসে। তো এটা আমি খুন্তি দিয়েও নাড়তে পারতাম, তবুও বলে হাত দিয়ে একটু মাখিয়ে নিই, হাত দিয়ে মাখানোর এটাই আলাদা। তো দেখতেই পাচ্ছ এটা কিন্তু আমি অনেকক্ষণ ধরে চটকে চটকে এভাবে মিশিয়ে নিয়েছি, নিয়ে আমার হাতটা তার কড়ার মধ্যেই কিন্তু ধুয়ে নিয়েছি, আমার হাতে কিন্তু অনেক মশলা লেগেছিলো। তো এবার আমি খুন্তি দিয়ে আরেকটু নাড়াচাড়া করে এটা কিন্তু ঢেকে দেবো 10-20 মিনিটের মতো। তো বন্ধুরা ফিরে এলাম 10 মিনিট পর। দেখতেই পাচ্ছ মাংসটা কিন্তু অনেকটাই ফুটে গেছে, অনেকটাই পানি কিন্তু কমে এসছে। এটা আমি আরেকবার নাড়াচাড়া করে দিয়ে আবারও কিন্তু ঢাকা দিয়ে দেবো। ফিরে এলাম পাক্কা আধ ঘন্টা পর। দেখতেই পাচ্ছ বন্ধুরা মাংসের পানিটা কিন্তু একদম কমে শুকনো হয়ে এসছে, তেল ছেড়ে কিন্তু বেরিয়ে এসছে। এবার আমি এটা একটু নাড়াচাড়া করে নেব। তো এটা কিন্তু সম্পূর্ণ এখন কষানো হয়নি, সেটা তোমরা দেখেই বুঝতে পারছো, তলাতেও কিন্তু একটুও ধরেনি। তো এবার আমি এতে দিয়ে দেবো গরম মশলা 1 চামচ। গরম মশলাটা দিয়ে আমি আবারও নাড়াচাড়া করে নেব। তো বন্ধুরা তোমরা কারা কারা কুমড়ো খেতে পছন্দ করো, কারা কারা করো না, অবশ্যই কমেন্ট করে জানাবি। আর সত্যি বলতে তোমাদের কমেন্টগুলো পড়তে কিন্তু আমার খুবই ভালো লাগে। তো অবশ্যই কিন্তু সুন্দর সুন্দর কমেন্ট করে যাবে ভিডিওটিতে। তো এবার আমার মাংস কষানো সম্পূর্ণ কমপ্লিট। এটা আমি কুমড়ো আলু কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দেব, দিয়ে এটা আবারও ভাজা ভাজা মতো ভালোভাবে কষিয়ে নেব অনেকক্ষণ ধরে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমি কিন্তু এটা অনেকক্ষণ ধরেই কষাচ্ছি। এটা কষানো সম্পূর্ণ হয়ে গেলে আমি এতে দিয়ে দেবো 1 থেকে 2 কাপ মতো পানি। পানি কিন্তু আমি বেশি অ্যাড করব না, কারণ কষানোর সময় কুমড়ো আলুটা অনেকটাই কিন্তু সেদ্ধ হয়ে যায়। তো পানি আমি এতে অল্প দিলাম, কারণ কুমড়োটা যাতে না পুরোপুরি ঘেঁটে যায়। কুমড়ো কিন্তু অনেক সময় ঘেঁটে যায়, যেতে তরকারিটা দেখতেও ভালো লাগে না। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ কুমড়োগুলো কিন্তু একদমই ঘাটেনি, আমি গোটা গোটা রেখেছি। আমি চাইলে কিন্তু ঘেঁটে দিতে পারতাম। তো কুমড়োটা ঘেঁটে গেলে তরকারিটা যেন কেমন হয়ে যায়, সেই জন্য আমি কুমড়োগুলো ঘাঁটিনি। একদম একটুখানি নাড়াচাড়া করে এটা আবারও ঢেকে দেবো 10 মিনিটের জন্য। ঝোলটা কিন্তু পুরোপুরিভাবে একদম কমে এসছে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমার তরকারি কিন্তু সম্পূর্ণ কমপ্লিট। আমি একটা প্লেটে সার্ভ করে তোমাদেরকে দেখাচ্ছি। তোমরা নিশ্চয়ই দেখেই বুঝতে পারছো কতটা সুস্বাদু হতে পারে। একদম কম মশলার তরকারি, আমি কিন্তু তরকারিতে বেশি মশলা ইউজ করি না, খুবই সাধারণভাবে বানিয়ে তোমাদেরকে সেটা দেখানোর চেষ্টা করি প্রত্যেকটা ভিডিওতে। তো আমি এতে আমার 2 মেয়ের জন্য ভাতও কিন্তু কাটিয়ে নিচ্ছি। আজকে আমি সোহানাকে স্কুল পাঠাইনি, সেই জন্য আমি ওকে ভাত খাইয়ে দেবো গিয়ে। এখন বাজে হচ্ছে বেলা 1:30। তো বন্ধুরা আমাদের উনি কিন্তু এখনও আসেনি। আমার 2 মেয়েকে আমি খাইয়ে দিয়ে এখন বসে আছি আমাদের গেটের কাছে। আমার 2 মেয়ে এখন গা ধুয়ে, দেখতেই পাচ্ছ চুলগুলো উস্কো ফুস্কো করে ঘুরছে রাস্তাতে, আর খেলা করছে আর মারামারি করছে। আমি এখন বসে আছি আমাদের ওনার অপেক্ষায়। তো বন্ধুরা আজকে কিন্তু খুবই রোদ, কখন যে বৃষ্টি হয় কখন রোদ হয় বলা বড় মুশকিল। তোমাদের কি খাওয়া দাওয়া হয়ে গেছে, এখনও হয়নি সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আমার মেয়েকে দেখো রোদে একদম তাকাতে পারছে না, তবু রোদে ঘুরছে। ওকে মানা করছি যে রোদে খেলিস না, তবুও রোদে গিয়ে খেলছে। আর আমিও গা হাত পা ধুয়ে একদম রোদে গিয়ে বসে আছি এই গরমের সময়। কিছুদিন আগে কি বৃষ্টি বাবা, এখন কি রোদ একদম টেকা মুশকিল।
তো দেখো আমার মেয়ে এখন লজেন্স এনেছে, এটা আমাকে কেটে দিতে বলছে। ও আনবে খাবে কিন্তু কাটতে পারে না, আমাকেই কেটে দিতে হবে। দেখতেই পাচ্ছ ভাত খেয়ে সঙ্গে সঙ্গে লজেন্স। দাঁতে কী করে পোকা ধরাতে হয় এরা কিন্তু ভালোভাবেই জানে। তো বন্ধুরা তোমাদের কাছে একটা ছোট্ট অনুরোধ, আমার এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবে। আর হ্যাঁ, আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর হ্যাঁ, আমার এই ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভালো থেকো সবাই, টাটা।